নমস্কার। আপনার ভারত গ্যাস, এইচপি গ্যাস বা ইন্ডেন গ্যাসের কানেকশান রয়েছে। আপনারা জানেন ১৬ই আগস্ট ২০২৬-এর মধ্যে আপনাকে ই-কেওয়াইসি করে নিতে হবে। যদি না এখনও পর্যন্ত ই-কেওয়াইসি করেন, সেক্ষেত্রে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে আপনি নিজে থেকে ই-কেওয়াইসি করে নিতে পারবেন। এইবার মূল বিষয়ে আসা যাক। প্রথমত আপনাকে জানতে হবে যে আপনার এইচপি গ্যাস, ভারত গ্যাস বা ইন্ডেন গ্যাসে ই-কেওয়াইসি রয়েছে কিনা, বা আপনার যে গ্যাস কানেকশান রয়েছে সেটাতে ই-কেওয়াইসি রয়েছে কিনা অনলাইনের মাধ্যমে চেক করে নিতে পারবেন। প্রথমে আপনি চেক করে নেবেন যে আপনার ই-কেওয়াইসি রয়েছে কিনা। যদি না থাকে তাহলে আপনি ই-কেওয়াইসি নিজে থেকেও করতে পারেন বা গ্যাস অফিসে গিয়েও করতে পারেন। চেক কিভাবে করবেন সেই অনলাইন পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো। এলপিজি গ্যাসের ই-কেওয়াইসি চেক করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে দেখবেন ভারত গ্যাস, এইচপি এবং ইন্ডেন তিনটে সিলিন্ডার রয়েছে। আপনার যেই গ্যাসের কানেকশান রয়েছে সেই সিলিন্ডারের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে অনেক অপশান আপনি দেখতে পাবেন। এর মধ্যে সাইন ইন এবং রেজিস্টার অপশান রয়েছে। এই ওয়েবসাইটে আপনি যদি প্রথম আসেন, অর্থাৎ আপনার যদি না রেজিস্ট্রেশন করা থাকে, সেক্ষেত্রে আপনাকে রেজিস্টার অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। যদি দেখেন যে আপনার রেজিস্টার করা রয়েছে, সেক্ষেত্রে সাইন ইন অপশানে ক্লিক করে আপনি সাইন ইন করে নেবেন বা লগ ইন করে নেবেন। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন প্রসেস দেখিয়ে দিই, সেজন্য আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে। এখানে আপনার গ্যাসের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার রয়েছে বা গ্যাস কানেকশানের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইল নাম্বার এখানে দেবেন এবং সেই সঙ্গে ইমেল আইডির একটি জায়গা রয়েছে। যদি আপনার ইমেল আইডি থাকে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই, এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়। এবং এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নিলেন, এখানে মোবাইল নাম্বার শো হচ্ছে। আপনার ফার্স্ট নেম দেখতে পাবেন এবং লাস্ট নেম দেখতে পাবেন এবং নিচে দেখতে পাবেন যে রেজিস্টার একটি অপশান রয়েছে, আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আরেকটি নতুন পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন ওটিপির একটি জায়গা রয়েছে। আপনার মোবাইল নম্বরে, যেই মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, 4টি সংখ্যার ওটিপি এখানে দেবেন। যদি না সময় মতো ওটিপি আসে, সেক্ষেত্রে আপনি রিসেন্ট ওটিপির যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন, যদি ওটিপি না আসে। এরপর দেখবেন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডের একটি অপশান রয়েছে। কী পাসওয়ার্ড দেবেন তার একটা এক্সাম্পল দেওয়া রয়েছে এবং আপনি জানেন যে পাসওয়ার্ড দেওয়ার যে নিয়মাবলী রয়েছে, বড় হাতের অক্ষর দেবেন, ছোট হাতের অক্ষর দেবেন এবং সেই সঙ্গে স্পেশাল ক্যারেক্টার দেবেন এবং নাম্বার দেবেন। একটি মিক্সড পাসওয়ার্ড আপনি কিন্তু বানিয়ে নেবেন। পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ড দেবেন। এরপর আপনি দেখতে পাবেন যে একটি ক্যাপচার অপশান রয়েছে, আই এম নট এ রোবট। এখানে একটি চেকবক্স রয়েছে। এই চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে। এই চেকবক্সে আপনি ক্লিক করবেন এবং মনে রাখবেন যেই পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছেন সেটা কিন্তু নোট করে রাখবেন, কারণ পরবর্তীতে লগ ইনে কাজে লাগবে। এবং এখানে ক্রিয়েট পাসওয়ার্ড যে অপশান রয়েছে, ক্রিয়েট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন কংগ্র্যাচুলেশন, রেজিস্ট্রেশন প্রসেস হ্যাজ কমপ্লিটেড, প্লিজ প্রসেস ফর লগ ইন। আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য কী করবেন? লগ ইন করার জন্য পুনরায় প্রথমে যেই পেজে এসেছিলেন লগ ইন পেজ, সেই লগ ইন পেজে আবার চলে আসবেন। সেই লগ ইন পেজ থেকে পুনরায় আপনার যে ইউজার নেম, পাসওয়ার্ড আপনি এখানে ক্রিয়েট করেছেন, দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটে আপনি প্রবেশ করেছেন। এখানে যেই কোম্পানির গ্যাস আপনি সংযোগ ব্যবহার করেন সেই সিলিন্ডারের উপর ক্লিক করবেন। এখানে দেখবেন সাইন ইন একটি অপশান রয়েছে। যেহেতু রেজিস্ট্রেশন করে নিয়েছেন, আপনি সাইন ইন অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন নতুন একটি পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে। নতুন পেজে প্রথমত আপনি দেখতে পাবেন ইউজার নেম হিসাবে ইমেল আইডি, মোবাইল নাম্বার দিতে পারেন। এখানে যেহেতু মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, আমি রিকমেন্ড করব আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দিলেন এবং মনে রাখবেন অনেকে পাসওয়ার্ড ভুলে যায়, সেজন্য কি করবেন, এখানে ফরগট পাসওয়ার্ডের অপশান রয়েছে। যারা পাসওয়ার্ড ভুলে যায় তাদের জন্য ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে আপনি কিন্তু পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। এবং মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে দেখবেন কন্টিনিউ একটি অপশান রয়েছে, আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনি দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন এন্টার ইওর পাসওয়ার্ড। আপনি যেই পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে দেখবেন আই এম নট এ রোবট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আবারও আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন যে আপনার ছবি দেখতে পাবেন, আপনার নাম দেখতে পাবেন, সেই সঙ্গে আপনার যে রিলেশনশিপ আইডি
এবং সেই সঙ্গে কোন ডিস্ট্রিবিউটর থেকে আপনি গ্যাস সংগ্রহ করেন সেটা দেখতে পাবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনার নাম দেখে নেবেন। যেহেতু আপনি কেওয়াইসি স্ট্যাটাস জানতে চাচ্ছেন, এখানে দেখবেন যে কেওয়াইসি ডেট একটি লেখা রয়েছে। এখানে কোন তারিখে কেওয়াইসি আপনার কমপ্লিট হয়েছে সেই তারিখ এখানে দেখতে পাবেন। সেই সঙ্গে এখানে দেখতে পাবেন কোন সময় আপনি কেওয়াইসি কমপ্লিট করেছেন সেটাও কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে আপনার নাম সহ সমস্ত তথ্য মিলিয়ে নেবেন। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ অপশান রয়েছে, ভিউ মোর ডিটেলস একটি অপশান দেখতে পাবেন। এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ভিউ মোর ডিটেলস, আপনার সুবিধার্থে আমি মার্ক করে দিয়েছি। এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আবারও আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানেও কিন্তু যাবতীয় ডিটেলস দেখতে পাবেন, ইন্ডিয়ান ডিটেলস দেখতে পাবেন, ডিস্ট্রিবিউটার ডিটেলস দেখতে পাবেন, কনজিউমার ডিটেলস আপনি কিন্তু দেখতে পাবেন এবং সেই সঙ্গে ব্যাঙ্ক ডিটেলস। আপনি যখন গ্যাস কানেকশান নিয়েছিলেন, যেই ব্যাঙ্ক ডিটেলস দিয়েছেন সেই ব্যাঙ্ক ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। কেওয়াইসি ডিটেলস দেখার জন্য আপনাকে সামান্য নিচের দিকে আসতে হবে। এখানে আপনি দেখতে পাবেন কেওয়াইসি স্ট্যাটাস, গুরুত্বপূর্ণ অপশান। দেখবেন এখানে একটি গ্রিন চিহ্ন দেওয়া রয়েছে, গ্রিন ডট দেওয়া রয়েছে বা সবুজ ডট দেওয়া রয়েছে। এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে, আপনার চিন্তা করার কোনো রকম প্রয়োজন নেই। যদি আপনি কেওয়াইসি করতে চান, আপনি নিজে থেকেই কেওয়াইসি করতে পারবেন। আপনি কিন্তু কেওয়াইসি নিজে থেকেই কিভাবে করবেন? বিভিন্ন যে গ্যাস কোম্পানি রয়েছে তাদের অ্যাপ রয়েছে, সেই অ্যাপ দিয়ে আপনি কিন্তু নিজে থেকে কেওয়াইসি করতে পারবেন। আপনাকে গ্যাস অফিসে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। যদি না নিজে থেকে পারেন, সেক্ষেত্রে গ্যাস অফিসে তো যেতেই হবে বা কারোর সাহায্য আপনাকে নিতেই হবে। আমার চ্যানেলে ভিডিও রয়েছে কিভাবে আপনি গ্যাসের কেওয়াইসি করবেন। পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।